বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী আলকমা মৃত্যু শয্যায় শয়িত, কিন্তু মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, উল্টা পাল্টা কথা বলতেছে, বকাঝকা করতেছে। যে কালিমার কথা বলে তাকে ধমক দিচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীকে পাঠালেন, যাও তোমরা গিয়ে একটু সুন্দর করে কালিমার তালকিন করো, দেখো না আলকমা মুখ দিয়ে কালিমা বের করে কিনা, মুখ দিয়ে কালিমা বলে কিনা। 4 জন সাহাবী গেলেন। 4 জন সাহাবী গিয়ে বারবার চেষ্টা করেও ব্যর্থ হলেন। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা শোনো, আমাদের দিয়ে কাজ হবে না, চলো আমরা রাসূলের কাছে যাই। রাসূলের কাছে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন নিশ্চয়ই পিতা মাতার কোনো অভিশাপ রয়েছে। জিজ্ঞেস করলেন, আলকমার পিতা অথবা মাতা দুনিয়াতে কেউ জীবিত আছে কিনা? আলকমার পিতা অথবা মাতা দুনিয়াতে কেউ জীবিত আছে কিনা? বলা হলো, তার বাবা ছোটকালেই অল্প বয়সে মারা গিয়েছে, বৃদ্ধ মা বাড়িতে জীবিত আছে। বলে, তার মায়ের কাছে যাও, তার মাকে গিয়ে খবর পৌঁছাও, আমার কথা বলো, আমার সাথে যেন একটু সাক্ষাৎ করে, আর তিনি যদি অসুস্থ হন, আসতে না পারেন, আমাকে খবর দিও, আমি আল্লাহর পয়গম্বর তার বাড়িতে হাজিরা দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 জন সাহাবী গেলেন। গিয়ে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গিয়ে বললেন, ওগো মা, আল্লাহর পয়গম্বর আপনাকে তলব করেছেন, বলেছেন আপনি যদি যাইতে না পারেন আল্লাহর পয়গম্বর নিজে আপনার বাড়িতে আসবে। তিনি বলেন, আমি অসুস্থ হতে পারি, আল্লাহর পয়গম্বর আমাকে তলব করেছেন, অবশ্যই আমি যাব। তিনি রওনা হলেন 4 জন সাহাবীর সাথে, নবীজির বাড়িতে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর নবীজিকে সালাম করলেন। সালাম করার পর নবীজি বললেন, আলকমার মা শোনেন, আপনার সন্তান মুমূর্ষু অবস্থায় শায়িত, তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। ওগো মা, আপনি একটু মেহেরবানি করে বলুন তো আপনার সন্তান কেমন? এবার মায়ের মুখ কালো হয়ে গেল। মা এরকম কষ্টে কান্নায় ভেঙে পড়লেন। মা বললেন, আমার সন্তান, একমাত্র সন্তান, ছোটকালে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই সন্তানের দিকে তাকিয়ে আমি আর বিবাহ বসি নাই। মদিনার এমন কোনো যুবক ছিল না যে আমাকে বিবাহের জন্য প্রস্তাব পাঠায় নাই। আমি খুব সুন্দরী ছিলাম, তারপরেও আমি এই সন্তানের দিকে তাকিয়ে বিয়ে বসি নাই। নবীজিকে বলেন, এই সন্তানকে আমি অনেক আদর স্নেহ করে বড় করেছি, লালন পালন করেছি। এই সন্তানকে আমি যখন বিয়ের বয়স হয় তাকে আমি দেখে শুনে একটা সুন্দরী মেয়েকে বিবাহ করাই। সন্তানকে বিবাহ করানোর পর এই সন্তান আর আমাকে চেনে না। এই সন্তান বিভিন্নভাবে কথায় কাজে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে আঘাত করেছে। এই সন্তান খুবই খারাপ, খুবই খারাপ। আল্লাহর পয়গম্বর বলেন, মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করে দেন, আপনার সন্তান কালিমা মুখ দিয়ে তার আসবে না, কালিমা পড়তে পারবে না। আর কালিমা না পড়লে আপনার সন্তান শয়তানের ধোঁকায় পড়ে মৌতের আগ মুহূর্তে হয়তো ঈমান হারাও হইতে পারে। আপনার মনে কষ্ট থাকলে আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সরাসরি জাহান্নামে চলে যাবে। দয়া করে আপনার সন্তানকে আপনি মাফ করে দিন। মা বড় কঠোর, এমন কষ্ট দিয়েছে। এবার বলে, ওগো পয়গম্বর, যখনই আমি অজু করতাম, আমি অজু করার সময় সন্তান আমাকে যে মারছিল ওই জায়গাগুলোতে পানি লাগলে জ্বলে জ্বলে উঠত। আমি সন্তানকে কখনো মুখ দিয়ে অভিশাপ দেই নাই, সন্তানকে কখনো মুখ দিয়ে অভিশাপ দেই নাই। আমি সন্তানকে তো বরদোয়া করি নাই, তাহলে কি জন্য ক্ষমা করব? বলে, না, সন্তানকে মুখ দিয়ে অভিশাপ দেওয়া লাগে না গো মা, মন থেকে দোয়া আর বরদোয়া দুইটাই চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেন,
কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আর আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়। তেমনিভাবে যদি কোনো সন্তানকে মা বাবা বরদোয়া দেয় অথবা মন থেকে বরদোয়া দিয়ে দেয়, মুখ দিয়ে না বললেও ওই বরদোয়ার ব্যাপারেও আল্লাহ তাআলার মাঝখানে আর এই দোয়া বরদোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায়। এবার যতভাবেই মাকে বোঝায়, মা এত বেশি কষ্ট পেয়েছে, ওই সন্তানকে মা ক্ষমা করতে চায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, ওগো আমার সাহাবীরা, যাও লাড়কি জোগাড় করো, আলকমাকে আমি জ্বালিয়ে দেব, কারণ তার দমটা চলে যাওয়ার সাথে সাথে সে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে গেলেও তো তাকে আগুনে পুড়তে হবে, সুতরাং দুনিয়ার মধ্যেই তাকে আমি আগুনে পুড়িয়ে দেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে কিছু লাড়কি জোগাড় করলেন, আলকমার হাত পা বাঁধলেন, আগুন ধরিয়ে দিলেন। এবার মায়ের সামনে ওই সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবে, এমন সময় ওই মা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম, আমি আলকমাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তাআলাও যেন তাকে ক্ষমা করে দেয়। এ কথা বলতে দেরি আলকমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা বের হতে আর দেরি নাই।